আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে সোনামুড়া থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন পূজা উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হলো বৈঠক। সেক্ষেত্রে প্রশাসনিক তরফ থেকে কি বিধিনিষেধ রয়েছে বা সাউন্ড বক্স বাজানোর ক্ষেত্রে বা কি ধরনের বাধা বা বাধ্যবাধকতা রয়েছে সেই বিষয়গুলো নিয়েও পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা করেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে। বৃহস্পতিবার সোনামুড়া থানায় দুর্গাপূজা উপলক্ষে থানা এলাকার প্রায় 50টি পুজো কমিটি সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। আলোচনায় উঠে আসে শান্তি ও সুশৃঙ্খল ভাবে যেন সোনামুড়াবাসী পুজোর আনন্দ উপভোগ করতে পারে তার সকল প্রকার চেষ্টা করা হবে পুলিশ প্রশাসনের তরফ থেকে। সেক্ষেত্রে পূজা উদ্যোক্তাদের যেন প্রশাসনের বিভিন্ন বিধিনিষেধগুলি মান্যতা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেন সে বিষয়ে আহ্বান জানানো হয় বিভিন্ন ক্লাব এবং সার্বজনীন উদ্যোক্তাদের নিকট। এছাড়াও পুজোয় প্রশাসনের তরফ থেকে বাড়তি টহলের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে ওসি জয়ন্ত দে দ্বারা। ভিডিও রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই জন্য আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে ক্লাবগুলো আছে, সামাজিক সংস্থা, বাজার কমিটি, যেখানে যেখানে পুজো হবে ওনাদেরকে ইনভাইট করা হয়েছিল। সেই অনুযায়ী আজকে আমরা এখানে বসে পুজোর যে আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করা যায় এবং কী স্ট্যান্ডার্ড নর্মসগুলো কী আছে ওগুলোর সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং বিভিন্ন ক্লাবের যারা কর্মকর্তারা ছিলেন বা বাজার কমিটি যারা ছিলেন ওনাদের বক্তব্য আমরা শুনেছি। আমরা আশা করছি সবাই সহযোগিতার মাধ্যমে আমাদের যে পুজো আসছে সেটা ভালোভাবে আমরা ওভারকাম করতে পারব। কতটা পুজো হবে এবার এখানে? অ্যাকচুয়ালি ক্লাব, সামাজিক সংস্থা, কারিগরের পুজো মিলিয়ে 50 থেকে 52টা পুজো হবে। স্যার, এর জন্য কি কোনো বেশি কোনো পুজোর ব্যবস্থা আছে? না, অবশ্যই পুজোতে তো আমাদের ফোর্স অ্যাভেলেবেল থাকবে এবং চেষ্টা করছি যে সবটাই যাতে সিকিউরিটি কাভারেজ করা যায়। কোন কোন জায়গাতে মানে বাড়তি কোনো ব্যারিকেড দেওয়া হবে? যেখানে অ্যাকচুয়ালি রোডের পাশে যে পুজোগুলো হচ্ছে ওখানে ক্লাবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, সেখানে হয় স্পিড ব্রেকার বা যে স্যান্ডফিল ড্রাম আছে ওগুলো দিয়ে আমরা সেই ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করছি। আর পুজোর সময় আমাদের একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেমেরও ব্যবস্থা থাকবে।